Hey guys, আসসালামু আলাইকুম, this is Jannat and welcome to my channel glundashop&tech. আশা করি সবাই ভালো আছেন। সো গত ক্লাসে আমরা করেছিলাম এই ক্যালকুলেটর অ্যাপস এর মেইন এক্সাম্পল পার্টটি, আর আজকে আমরা করব হচ্ছে মেইন activity.kt তে যে আমরা হচ্ছে এর প্রোগ্রামকে রান করাবো। সো এর জন্য আমরা হচ্ছে ইন্টিজার যে ইন্টারিয়র নাম্বার আর ইন্টারিয়র নাম্বার 2 1 আর 2 এটির আইডি গুলো ডিক্লেয়ার করে নিই, সাথে ডিক্লেয়ার করব বাটনের আইডি, এরপর ডিক্লেয়ার করব টেক্সট ভিউর আইডি। আর এডিট টেক্সটে আমাদের কি টাইপের টেক্সট সেটা আমাদেরকে বলে দিতে হবে। এটা হচ্ছে ইনপুট টাইপ হবে আমাদের নাম্বার, সো আমাদের নাম্বার হবে আমাদের ইনপুট টাইপ। সো এর জন্য আমরা এখন চলে আসলাম মেইন activity.kt তে। এখন এখানে আমরা হচ্ছে আইডি গুলো ডিক্লেয়ার করব। আমি আইডি গুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা নিয়ে আমি গত ক্লাসেও বলে দিয়েছি বা গত লেকচার গুলোতেও বলেছি। আপনারা অবশ্যই প্রিভিয়াস লেকচার গুলো কন্টিনিউ করার পরে এই লেকচারে আসবেন। সো আমি নিয়ে নিচ্ছি var number1 equal to find view by id, দেন আমাদের উইজেটটাকে কল করে দিতে হবে। আমাদের উইজেট হচ্ছে edit text, সো আমরা এটা এখানে লিখে দিব edit text, দেন আমরা হচ্ছে আইডি দিয়ে দেব যে r.id.ad1, আর এটাকে আমরা হচ্ছে কপি করে এগেন পেস্ট করব। আর এর হচ্ছে নাম্বারগুলো আমরা চেঞ্জ করে দেব, যে নাম্বার 2 দিয়ে দিব নাম্বার 1 এর জায়গায়, আর আইডিটাও আমরা ed2 দিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বার 2 আর এখানে দিয়ে দিচ্ছি ed2। এরপর হচ্ছে আমরা বাটন নিয়ে নিব। সো বাটনের আইডি আমরা ডিক্লেয়ার করব। সো আমি এখানে দিয়েছি বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, উইজেটটি হবে আমাদের বাটন। সো আমি এখানে বাটন দিয়ে দিলাম, আর হচ্ছে আইডি দিয়ে দিচ্ছি r.id.button1। কি নিয়েছিলাম আমি একটু দেখে আসি তার আগে। সো বাটন 1 নিয়েছিলাম, সো আমরা এখানে বাটন 1 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা বাটনের সাথে অন ক্লিক লিসেনার ইউজ করব। সো বাটন ডট অন ক্লিক লিসেনার। সো এখন আমরা হচ্ছে এই অন ক্লিক লিসেনারের ভিতরে আমরা নিয়ে নিব হচ্ছে var number1, আর এটি কি টাইপের, এটি হচ্ছে ইন্টিজার টাইপের, এটা আমাদের বলে দিতে হবে। দেন আমরা যে নাম্বার 1 নামে নিয়েছিলাম এটি আমাদের এই টেক্সট, সো আমরা এই নাম্বার 1 কে আবার কল করব। দেন হচ্ছে ডট আমরা টেক্সট নিব, এরপর হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ থাকে, এটাকে আমরা ইন্টিজারে নিব। সো এর জন্য আমরা টু স্ট্রিং ডট টু ইন্টিজার, সেম ভাবে আমরা দুটিকেই সেম ভাবে কল করে দিব নাম্বার 2 কেও। সেখানে নিয়ে নিচ্ছি var number2, এটা কি টাইপ, ইন্টিজার টাইপ। সো এখানে আমরা দিয়েছি int equal to number2। এই নাম্বার 2 কিন্তু অবশ্যই এডিট টেক্সট, যেটিকে আমরা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি দ্বারা কল করেছিলাম। সো হচ্ছে number2.text.toString.integer। এখন আমরা আরেকটি ভ্যালু নিব যেখানে আমরা এগুলোকে যোগ বিয়োগ গুণ করব। সো আমরা নিয়ে নিচ্ছি var নাম্বার, এটি কি টাইপ আমাদের হবে হচ্ছে ইন্টিজার টাইপ। সো এটিকে আমরা নিয়ে নিচ্ছি ইন্টিজার, দেন হয়ে দেব আমরা নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন হচ্ছে আমাদের একটি টেক্সটকে কল করতে হবে, যেটিকে আমরা অ্যানসার নামে ডিক্লেয়ার করেছিলাম মেইন এক্সএমএল এ, যেখানে আমরা আমাদের ফলাফলটিকে দেখাবো। এর জন্য আমরা নিয়ে নিই var, দেন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অ্যানসার, আর এটিকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে হচ্ছে কল করব। সো ফাইন্ড ভিউ বাই আইডি টেক্সট ভিউ আমাদের উইজেট, আর আইডি আমরা ডিক্লেয়ার করে দিই r.id.answer। সো অ্যানসার আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে লিখে দিই অ্যানসার আমাদের কি দেখাবে, টেক্সট দেখাবে, ডট টেক্সট ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিব ইওর অ্যানসার। দেন আমরা এটিকে কল করার জন্য ইউজ করব হচ্ছে ডলার নাম। প্রিভিয়াস লেকচারে আমি কিন্তু এটি দেখিয়ে দিয়েছি কিভাবে এটি ইউজ করতে হয়। সো অবশ্যই আপনারা সেই লেকচারগুলো কন্টিনিউ করার পরে এখানে আসবেন। সো চলে যাই আমরা আমাদের অ্যাপসে। এখন যদি এটিকে আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু যোগই দেখাবে। সো আমি এখানে যোগ করে দিচ্ছি, এই দেখুন নিচে কিন্তু আমাদের 10 আর 12 যোগফল 22। সো এটি দেখিয়ে দিচ্ছি। এখন যদি এটা আমরা সাবট্রাক্ট করি বা বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানসারটি দেখিয়ে দিবে। এখন যদি আমরা এখানে বিয়োগ করি এই অ্যাপসে তাহলে আমাদের বিয়োগও দেখিয়ে দিবে। সো
সো 50 বিয়োগ 44 সেক্ষেত্রে আমাদের 10 দেখাবে। সো আমাদের অ্যান্সার 10 দেখিয়ে দিচ্ছে। এখন যদি একটু গুণ করে দেখাই, সো এখানে আমরা চেঞ্জ করে গুণ করে দিই। এখন আমরা রান দিই অ্যাপসটাকে, আর আমাদের অ্যাপসটিকে দেখাই যে 10 গুণ 10। সাপোজ আমি ইন্টার দিয়ে দিচ্ছি 10, ইন্টার 2তে দিয়ে দিচ্ছি 10। এখন সাবমিটে প্রেস করলেই দেখুন আমাদের 100 দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমরা এটিকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল কি দেখায় সেটা দেখব। সো আমি এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আর এখন যদি আমার অ্যাপসটিকে রান করি তাহলে যে এখানে আমি এখন ভাগ করে দেখাবো। সো আমি এখানে দিয়েছি 12 আর নিচে দিয়ে দিচ্ছি ইন্টার 2 এ দিচ্ছি 2। এখন সাবমিটে প্রেস করলে আমার ফলাফল দেখাচ্ছে কত 6। সো এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। এভাবে একটি সিম্পল ক্যালকুলেটর আমরা তৈরি করলাম। আর এখন যদি এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, আমরা যে টোস্টের মাধ্যমে আমাদের অ্যান্সারটি দেখাতে চাই সেক্ষেত্রে কি আসে আমরা চলুন দেখি। সো toast.makeTest মেক টেস্ট, তারপর আমরা দিয়ে দিব দিস, দেন ডাবল কোটেশনের আন্ডারে আমরা লিখে দিই অ্যান্সার, এরপর দিচ্ছি ডলার নাম, দেন আমরা দিয়ে দিব toast.len লংও দিতে পারি, শর্টও দিতে পারি, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটি ইউজ করবেন। দেন হচ্ছে .show। এরপর হচ্ছে আমি যদি অ্যাপসটিকে রান করে দিই তাহলে আমাদের কি ফলাফলটি দেখিয়ে দিবে। আমি এখানে ভাগ চেঞ্জ করে প্লাস করে দিলাম, আপনারা ভাগও রাখতে পারেন। সো আমি রান করে দিচ্ছি অ্যাপসটি। সো আমাদের এখানে যোগ করে দেখাবে, টোস্টের মাধ্যমে ফলাফল দেখাবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 4, দেন হচ্ছে 6। এই দেখুন টোস্টের মাধ্যমে আমাদের কি ফলাফল দেখিয়ে দিয়েছে। সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালস। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।